জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ আমার লখাইয়ের শুভ পরিণয়, তাই তো এদিকে মহারানী সরিকা একে করি নারী আচরণ বিধিকর্ম সমাপ্ত করলেন। তাই তো আমি ছুটে গেলাম সনেকার কাছে, বললাম, ওগো সনেকা, আজই যখন সন্তান বিধিকর্ম সমাপ্ত করলে, তবে এইভাবে চুপ করে বসে রয়েছে কেন? সাজিয়ে দাও, সাজিয়ে দাও লখাইকে নিজ হস্তে সুন্দরী ভাবে পরিবেশে। আমি তাকে নিয়ে যাব ওই উজানিতে বিবাহ দিতে। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই হতবাকি বলি, প্রভু গো, ওগো প্রভু, বলো না, বলো না যে অমরই কথা। আমি যে পারি না, পারি না আজকের দিনে আমার সন্তানকে নিজ হস্তে সাজাতে। কিন্তু কেন, কেন শুনে কেন পারবে না আজ লখাইকে বড় বেশে সাজাতে? তাই তো বলি, প্রভু গো, ভুলে গেছো, ভুলে গেছো সেই দিনের কথা? এইভাবে এক এক করে আমি 6টি সন্তানকে নিজ হস্তে সাজিয়েছিলাম বড় বেশে। সাজাবার পর তাদেরকে আমি বিবাহ দিলাম, কিন্তু কি হলো? সবাই সবাই যেন এই মায়ের কল শূন্য করে অনেক দূরে সরে গেল গো, অনেক দূরে সরে গিয়েছি। তাই তো আজকের দিনে আমি পারি না, পারি না লখাইকে নিজ হস্তে বড় বেশে সাজাতে। আমি গেলাম, এক এক করে রয়েছে আমার গৃহে 6টি পুত্রবধূ। আমি বৌমাদের কাছে গেলাম, বললাম, ওগো বৌমা, বৌমা, তোমরা এভাবে নীরব হয়ে বসে রয়েছে কেন? যাকে তোমরা ছোট থেকে লালন পালন করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করেছো, আজ তার শুভ পরিণয়। বৌমা, তোমরা সাজিয়ে দাও, সাজিয়ে দাও আমার লখাইকে সুন্দর ভাবে বড় বেশি। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই হতভাগীরা বলে, পিতা গো, চেয়ে দেখুন, চেয়ে দেখুন আমাদের হস্তের দিকে। হস্তে নেই শঙ্খ শাখা, স্মৃতিতে নেই সেতু। আমরা যে বড় বিধবা, আমরা যে অপয়া। কথাই বলি, যে কোনো শুভযাত্রা কালে শুভক্ষণে বিধবা নারীদের কাছে যেতে নেই, যেতে নেই। যদি যাওয়া যায়, সেই শুভযাত্রা শুভক্ষণ হবে অমঙ্গল, অমঙ্গল। কিন্তু কে কে সাজিয়ে দেবে আমার লখাইকে? তবে কি চম্পলার দাস দাসরে সাজিয়ে দেবে? না 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 না, এ হতে পারে না। কেন এই আনন্দের দিনে, এই শুভ দিনে কেন সাজিয়ে দেবে চম্পলার দাস দাসীরা? আমি না তোর হতভাগা পিতা। এই হতভাগা পিতা আজ নিজ হস্তে সন্তানকে সুন্দরী ভাবে বড় বেজে সজ্জিত করে নিয়ে যাবে সুদূর ওই উজানিতে। মা বেহুলার সঙ্গে দেবে শুভ পরিণয়। কিন্তু যার না আজকে, যার আজ শুভ পরিণয়, সেই কথাই না 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 মনে পড়েছি কাকুমণির কথা। ও কাকুমণি, কাকুমণি, আমি যাই মহারাজ। প্রণাম হয় বাবা, বলো। কাকুমণি, হ্যাঁ, আছে লোকের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের দিনে আমার মনে ইচ্ছা, কেউ যখন বড় বেশে সাজাতে পেল না, আমি মনে মনে স্থির করেছি, আমি পিতা হয়ে নিজ হস্তে লখাইকে বড় বেশে সাজিয়ে দেব। উত্তম প্রস্তাব। যখন আপনি
এই মুকুটমালা হস্তে ধারণ করে এসেছেন আমার সম্মুখে, হ্যাঁ তাই তো আমি নিজ হস্তে নিয়ে এসেছি মুটুক মালা। কিন্তু লখাই কোথায়? বেশ, আমি তোমার লখাইকে নিয়ে আসছি। বেশ, এই মুহূর্তে তাকে নিয়ে আসো। কোথায় দাদু ভাই? পিতা গো প্রণাম। চিরসুখী হ বাবা। লখাই, দাদু প্রণাম গো। সুখী হও ভাই। পিতা আমায় ডেকেছ, হ্যাঁ কিন্তু কেন? লখাই রে, আজ হচ্ছে তোর শুভ বিবাহের দিন। এই শুভ বিবাহের দিনে আমি তোকে ডেকেছি কেন জানিস? কেন পিতা কেন? তবে শোন। তবে কেন ডেকেছি জানিস লখাই? বলো পিতা। তবে কর্ণভেদ করেছো। বেশ। ও কি চলো রে লখা, বলিও জানি নগরে বলিবি বাহ করিতে, চল রে বাবিল খাই উচানি নগরে রে, বলিবি বাহ করিতে। লখাইরে, বলো পিতা। আজ আমি তোকে নিয়ে যাবো এই উজানিতে বিবাহ দিতে। আচ্ছা, তবে এভাবে নয়। তবে? ওই না সাচো নো সাচো ওরে বাবি লোখা, আমার পানি আর দু লাল রে, সুন্দরী ভাবি নববস্ত্র পরিধান করে সাজিয়ে দেব। কিন্তু লখাই, বলো পিতা বলো। যখন আমি নববস্ত্র পরিধান করে তোকে সাজিয়ে দেব, তার সাথে আমি তোর মস্তকে কি পরে দেবো জানিস? কি গো? ওই না মুকুট পর ওরে বাবি লখা, আমার পানি আর দোলাল রে। আয় বাবা, এই মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দেবো। আয় লখাই, একবার আয় বাবা, আমি পরিয়ে দেবো। আয় না পিতা না, ওই মুকুট আমি পরিধান করতে পারবো না। পারবো না গো, পারবো না। লখারি, এই মুকুট তুই মস্তকে পরিধান করতে পারবি না? মাথারে মুকুটি না পরায় পিতা সদা গরগো, এ খোকা, ওই না মুকুট দেখিয়া ভয় লাগে, খোকা রে, বরে বরে কাঁদে লখাই
তুই মস্তকে পরিধান করতে পারবি না? না গো না। কিন্তু কেন, কেন এই মুকুট মস্তকে পরিধান করতে পারবি না? কেন তুই এই মুকুটে ভয় পাস? এ লোকাই বল না, বল 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 বল। আমি বলবো গো, তুমি শোনো। ওই না মুকুটের উপরে নাগের না দেখি গো লোকাই ওই না মস্তক মরে নিয়া যাবে। কি বললি বাবা? এই মুকুটির উপর তুই স্বপ্নের দৃশ্য দেখেছিস? হ্যাঁ গো হ্যাঁ। যদি আমি এই মুকুট মস্তকে পরিধান করে দেই, তোর মস্তখানে চলে যাবি। না লোকে না, আমি তো হতভাগা পিতা। তোকে যখন কেউ ওপর সাজাতে পেল না, মনে স্থির করলাম আজই আমি পিতা হই নিজের সন্তানকে নিজে হস্তে মরিবেশে সাজিয়ে দেব। কিন্তু লোকেরই আজ আমি সাজাতে এসি, তুই না যে এই মুকুটের উপর সর্পের দৃশ্য দেখলি ভয়ে ভীত হয়ে যাস, এই মুকুট তুই মস্তকে পরিধান করতে পারবি না। কিন্তু লোকাই বলো পিতা বলো। তুই না এক নাগ বৈনিকের সন্তান, নাগ বৈনিকের সন্তান হই সর্প দেখে ভয় পাস কিসের কারণে? আমি অবাক হলাম, ভাবতে আমি অবাক হলাম। তুই না আমার সন্তান, ভুলে গেছিস? ভুলে গেছিস সেই দিনের কথা, যেই দিন আমি ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে গেলাম, বাণিজ্য কার্য সমাপ্ত করে মহানন্দে ফিরে এসেছিলাম আমার চম্পকের দিকে। হলো না, হলো না আনন্দ আমার সম্পূর্ণ। ওই কালীদহের কোলে এক এক করে চন্দ্রলেখা ধররত্ন ৭২,০০০ মাল্লাবাজি সবাইকে আমি বিসর্জন দিলাম ওই কালীদহের কোলে। হলো না সম্পূর্ণ। কত হাহাকার করে, কত চিৎকার করে আমি নিজ প্রাণকে বাঁচাবার জন্য আমি চিৎকার করেছিলাম, কিন্তু কেউ কেউ রক্ষা করলো না আমায়। কত কষ্ট, কত বেদনা, কত দুঃখ নিয়ে এলাম আমার চম্পকে ফিরে। আসবার পর দেখলাম তোর মুখ পানে, দেখে আমার এই হৃদয়খানি গর্বে ভরে উঠলো, আনন্দ জাগলো। এক এক করে ৬টি সন্তানকে হারিয়েছি, অবশেষে আমার কনিষ্ঠ পুত্র রইল লক্ষ্মীধর। সেদিন তুই বলেছিলিস পিতা গো এইভাবে কাঁদছ কেন? তুমি কেঁদো না পিতা, কেঁদো না এইভাবে। মুছে ফেলো নয়নের জল, যার জন্য হলো তোমার এই হেন দশা। আমি প্রতিজ্ঞা করছি পিতা, শুধু তুমি একা নও, আজ হইতে আমি প্রতিজ্ঞা করলাম আমিও পিতা পুত্র হইতে আমি সাজব মনুষ্য বিদ্বেষী। পিতা হ্যাঁ হ্যাঁ পিতা হ্যাঁ, সেদিন হয়তো আমি এই কথা বলেছিলাম, কিন্তু জানি না পিতা, জানি না আজকে এই শুভদিনের শুভ লগ্নে ওই সর্প থেকে প্রাণীকের ভয় হয়। কিন্তু জানো পিতা, জানো লখাই এই শুভদিনে এই এই শুভ লগ্নে হ্যাঁ। যদি আমি ওই ওই মুকুটখানা আমি পরিধান করি গো, হ্যাঁ। আমার যে অমঙ্গল হবে পিতা, আমার অমঙ্গল হবে। না লখাই না, আমি চাই না, চাই না আমি শুভদিনী তোর অমঙ্গল। এরে লখাই বলো কত আশা করলাম, আশা করে এসেছিলাম তোকে মোর বেশে সাজিয়ে দেব। যখন সাজাতে গিয়ে তুই এই মুকুট থেকে ভয়ে ভীত হলি, তোকে আমি সাজিয়ে দেব না বাবা। আমি আমি চাই না তোর অমঙ্গল হোক। তবে জানিস লখাই, এই মুকুট থেকে তখন সাজাতে পেলাম না, তার বিনিময়ে আমি কি দিয়ে সাজিয়ে দেবো জানিস? বলো কি দিয়ে? চেয়ে দেখ মালনী মাসি কত সুন্দর ভাবে এই পুষ্পমালা নিজ হস্তে গেঁথেছে। তাই এই পুষ্পমালা তোরই গলে পরিধানই করি নিয়ে যাবো ইউজানিতে বিবাহ দিতে। তাই করি গো। ওই না মাহাল্য পর
রে বাবি লোখা আমার পানি আর দু লাল রে আয় এ লোক আয় দেখ তুই এ মালা পরিধান করতে পারবি না কিন্তু কেন কেন বাবা এ মালা তোর গলে পরিধান করতে পারবি না কেন কেন গোলারে মালা না পরায় পিতা সদা গর্ব ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণে মরে কাঁদে গো। বারে বারে কি কথা ভয় 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 কিসের ভয় এমন কি দেখেছে মাল্লুর পর যেন তোর ভয়ে প্রাণ কাঁদে এ লোখায় এ কি দেখেছিস বল 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 আমি বলবো বলবো পিতা বলবো ওই মালাতে আমি কি দেখতে পাই জানো তো? কি? ওই না মালার উপরে নাগের না দেখি গো নাগের নাগ দেখিস ওই না গলা মরি দিয়া যাবে আমি পারবো না এলো খাওয়া এ কি বললি বাবা এই মাল্লুরপুর তুই সর্পের প্রতীক ছবি দেখেছিস কিন্তু লোকেরই আমি হস্তে ধারণ করেছি কিন্তু আমি আমি তো কোথাও সর্পের প্রতীক ছবি দেখতে পাই না বাবা ওই তো যারা মালার উপরে কিলিবিলি করে গো সর্প ওই মালা তুমি ফেলে দাও আমার সন্তান দেখতে পাই সর্পের খিলিবিলি কিন্তু আমি দেখতে পাই না কেন কিন্তু কেন কেন বারে বারে লোখাই যেন তার অষ্টলঙ্কার দেখে ভয়ে ভীত হয়ে যায় আমি কিছু বুঝতে পারি না কিছু বুঝতে পারি না মনে পড়েছি কেন বারবার লোখাই তার অষ্টলঙ্কার দেখে ভয়ে ভীত হয়ে যায় বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি ওই সেজুয়ার বেদিনীর ছলো কলা ওরি ওরি সেজুয়ারে বেদিনী এত করে বুঝলাম তোর ছলো কলা আজ লোখাইকে তুই ভয়ে ভীত করে আমার চম্পক রাজ প্রাসাদে থাকতে চাস চাঁদ সদাগরে উঁচু মাথা নিচু করতেছিস না তা আমি কোনোদিনও হতে দেব না যতই তুই ছলাকলা কর তোর আশা আমি সফল হতে দেব না বুঝিয়াছি আমি বুঝিয়াছি মা চণ্ডিকা দেওয়া হেতাল দোষ হচ্ছে নেই বলে আজ লোখায় অষ্টলঙ্কার উপর রূপ ধারণ করে ভয়ে ভীত করেছিস সেচুয়ারি বেদিনী কালি সাপিনী তুই ভেবেছিস তুই যে আশা করেছিস তোর আশা আমি সফল হতে দেব না সবই আশা আমি ব্যর্থ করে দেব হস্তে ধারণ করবে হেতাল যষ্টি সুন্দর ভাবে লোকাইকে ভর বেঁধে সজ্জিত করে নিয়ে যাব ইউজারি ভবনে জয় শিবশম্ভ লোকাই পিতাকে একবার চেয়ে দেখতো বাবা এই হস্তে ধারণ করেছি মুকুট মাল্য
তুই কি এবার সর্পের দৃশ্য দেখিস? এ কি গো? এমন কি কর্ম করলে আমি আর ওই মালা মুকুটের উপর আমি কোনো সর্পের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না গো পিতা, পাচ্ছি আমি না। জানি, আমি জানি তুই দেখতে পাবি না, কারণ এতক্ষণ ছিল না হস্তে হাতাল দৃষ্টি বলেই ওই সেজোয়ারে বেঁধেনি তোর অষ্টলঙ্কারের উপর ধারণ করে তোকে ভয়ে ভীতু করে যে সর্প দেখি। তাই বুঝি? তাই বলে লোকাই কিছুক্ষণ অপেক্ষা কর, এই মুহূর্তে তোকে আমি সুন্দরী ভাবে বড় বেশে সাজিয়ে দেবো। বেশ। ওগো আমার চম্পলার প্রতিবেশী গণ, লোকাকে আমি বড় বেশে সাজাতে চলেছি। শুধুমাত্র আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন শঙ্খধ্বনি উলোধ্বনি দিয়ে। সবাই উলোধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন, জয় শিব শম্ভু। লখেরি পিতা। তোকে আমি নিজে হস্তে বড় বসে সাজিয়েছি, হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু পেলাম না। তবু যে তোকে নিয়ে যেতে উজানি ভবনে। কিন্তু কেন? কেন পিতা, লখাই, কেন? আজ কেন নিয়ে যেতে পারি না জানিস বাবা? বলো। মনে পড়ে তোর আদর্শ মায়ের কথা। তোর বিধি কর্ম সমাপ্ত যখন করলো তোর মা, হ্যাঁ গো। তোর মায়ের কাছে আমি গেলাম ছুটে, বললাম তোর মাকে, ওগো সনেকা নিজ হস্তে সন্তানকে বড় বেশে সাজিয়ে দাও। আমি সন্তানকে নিয়ে যাবো এই উজানিতে বিবাহ দিতে। কিন্তু কিন্তু কি বলেছিল তোর মা জানিস? কি কি বলেছিল, প্রভু গো বলো না আজকের দিনে সাজাতে লোকাইকে। আমি যে পারি না গো, পারি না লোকাইকে সাজাতে। কি বলছো তুমি পিতা? ব্যর্থ হলো আমার আশা। প্রতিজ্ঞা করলাম নিজ পিতা হয়ে সন্তানকে আমি সাজিয়ে দেব নিজ হস্তে। কিন্তু সাজিয়েছি তো কি আমি, কিন্তু কোথায় বলি কি? যে কোনো শোভাযাত্রা কালে মাতা পিতার চরণধলি মস্তকে নিয়ে সেই শুভযাত্রা শুরু করতে হয়, আর সেই শুভযাত্রা হয় মঙ্গলময়। তাই বলি লোকেরি, যা বাবা তোর মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। বিদায় নিয়ে এলে তোকে আমি নিয়ে যাবো এই উজানিতে বিবাহ দিতে। পিতা গো, তুমি ঠিকই বলেছ। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমায় জন্ম দিয়েছে, তার কাছে যদি আমি আশীর্বাদ না চেয়ে নিই তাহলে আমার যে অমঙ্গল হবে। তবে বেশ পিতা বেশ, আমি এই মুহূর্তে মায়ের কাছে বিদায় নিয়ে আসবো আমি তোমার ঈশ্বরে। যা লখাই, আমি তোকে আশীর্বাদ করি, যা বাবা। এ কাকামণি, আমি লোখাইকে আমার মনে আশা পূর্ণ করলাম। আমি লোখাইকে নিজে হস্তে সাজিয়েছি, লোখাইকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায় নিতে। তাই বলি কাকামণি, আপনি তার এই লোখাইয়ের পিছু পিছু যান। লোখাইকে বিদায় নিয়ে অতি শীঘ্রই ফিরে আসবেন আমার নিকটে। কাকামণি আপনি যান। বেশ বেশ তাই হবে। ওই তো লোখায় তার মায়ের কাছে বিদায় নিতে গিয়েছে। ওই! ওরে সেজোয়ারে বেদনী কৌল সাপেনি, তোরই ছলকলা সবই আশায় ব্যর্থ করবো। তুই না ভেবেছিলিস আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে তোর সর্প ভয় দেখিয়ে ভয়ে ভীতু করে রাখবি আমার চম্পক রাজপ্রাসাদে? দেখলি দেখলি সবই আশা তোর ব্যর্থ করবো আমি, সবই পরিকল্পনা ব্যর্থ করব। তুই না ভেবেছিলিস বিশ্বমধরে বিশ্ব পূজিত হবি, দেবীর আসন গ্রহণ করবি,
ওই! সবই পরিকল্পনা আমি ব্যর্থ করে দেব। কোনদিনও বিশ্বমজরে বিশ্ব পূজিত হবি না, কোনদিনও দেবীর আসন গ্রহণ করতে পারবি না। সেটাই নয়, যে দেখ সুন্দরী ভাবে লখাইকে বড় বেশ সজ্জিত করেছি। লখাই গিয়েছে তার মায়ের কাছে বিদায় নিতে। বিদায় নিয়ে এলে আমি লখাইকে সহকারে বরযাত্রীগণকে নিয়ে মহা আনন্দ নৃত্যের বাদ্য বাজিয়ে ছুটে যাব উজানি ভবনে। শুধু তাই নয়, লখাইকে দেব মা বেহুলার সঙ্গে শুভ পরিণয়। দেবার পর আসব আমি ফিরে এই চম্পকের রাজপ্রাসাদে। সকল প্রজাদের সম্মুখে আমি লখার মস্তকে তুলে দেব স্বর্ণ রাজ মুকুট। শুধু তাই নয়, হস্তে ধারণ করে দেবে হেতাল যষ্টি। প্রতিজ্ঞা করবো নতুন ভাবেই পিতা পুত্রে সাজব আমরা মনস বিদ্বেষী। সে কি ঠাকুর, আজ যেন আনন্দে মেতে উঠেছে গো আমার এই চম্পলা রাজপ্রাসাদ। কত না আত্মীয় স্বজন সবাই মিলে কি সুন্দর ভাবে তারা আনন্দ করছে গো। একদিকে আমার ছয়টি বিধবা বৌমা ঘরের কোণে বসে টুকরে টুকরে কাঁদছে, আর আমায় বলছে মা আজকে যদি আমাদের স্বামীরা বেঁচে থাকতো গো, সকলের সাথে কত আনন্দ করতাম মা। সে ভাগ্য যে আর হলো না গো, সে ভাগ্য আর হলো না। একটু পরেই যেন লক্ষ্মীন্দর আমার কাছে ছুটে আসবে, বলবে মা যেভাবে ছয়টি দাদাকে বড় বেশি সজ্জিত করে বিদায় দিয়েছিলে মা, আমাকেও তুমি বিদায় করো মা। আমি যে কিছুতে পারবো না লখাইকে বিদায় দিতে, কিছুতে পারবো না। মা, মা, ও মা! কে? ও লখাই, এ কি রূপ দিলাম আমি নয়নে। বাবু, স্বয়ং যেন সত্যযুগী সত্যনারায়ণকে দেখি। মা! না 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 না, এই যে নারায়ণ হতে পারে না, তবে কে? তবে কি দাপরের শ্রীকৃষ্ণ? এই যে শ্রীকৃষ্ণ নয়, তবে কি এই যে আমারই লখাই? হ্যাঁ মা, ওরে লখাই, বলো। এই সুন্দর করে বর বেশি তোমায় কি সজ্জিত করেছে লখাই? বাবু, তুমি ঠিকই বলেছ, কিন্তু জানো গো, বলো। এই বরে বেশি সজ্জিত করেছে আমার পিতা। তাই তো মা, এই বরে বেশি সজ্জিত হয়ে এসেছি তোমারই কাছে মা। লখাই, তাই বলো, এই বরে বেশে আমায় কেমন মানাচ্ছে গো। ওরে খোকা, তোমার রূপের যে তুলনা হয় না খোকা, স্বয়ং যেন স্বর্গের অপ্সরা। মা, তোমার রূপের তুলনা নেই খোকা, তুলনা বাবু, নেই। যদি তাই হয় আজকের দিনে আমি যা চাইবো আমায় তুমি দেবে গো। ওরে খোকা, বলো মা। 10টি নয় 5টি নয়, তুমি যে আমার নয়নের মণি। বলো খোকা, আজকের দিনে হতভাগী মায়ের কাছে তুমি এমন কি চাও খোকা? তবে দাও, দাও বাবু, তুমি আমায় বিদায় দাও। না না, ওরে
তোমার এই মুখে বিদায়ের কথা বলো না লখাই। ওরে তুমি না আমাকে কথা দিলে এই আজকে এই সুখের দিনে যা চাইবে আমি তোমায় দেবো, কিন্তু কেন মা, কেন কেন তুমি আমায় বিদায় দেবে না? ওরে লখাই, আমার যে প্রাণে বারবার ভয় হয়, বারবার মনে পড়ে যায় তোর এক এক করে ছয় ছয়টি দাদার মা কথা। না মা না, তুমি এই শুভ দিনে শুভ লগ্নে ওই তুমি অমঙ্গলের কথা বলো না গো মা। চেয়ে দেখো, সময় আমার চলে যায়, এই শুভ দিনে শুভ লগ্নে আর অমন করে কেঁদো না গো। আমি বুঝতে পারিনি গো তোমারই মনে যে এত দুঃখ লুকিয়ে আছে, আমি বুঝতে পারিনি মা। যদি তাই হয়, আমি তোমায় ছেড়ে প্রতিজ্ঞা করছি, আমি তোমায় ছেড়ে আমি বিদেশে যাব না মা, আমি যাব না। তাই যদি হয় খোকা, যে মালা মকর তুমি পরিধান করেছো আমি নিজ হস্তে খুলে রেখে দেবো খোকা। বেশ, দাঁড়াও সরকার! কি এ কি করতে চলেছ তুমি? এ কি করতে চলেছ? তোমাকে আমি কতবার বললাম ওগো সনিকা, নিজ হস্তে সন্তানকে সাজিয়ে দাও বড় বেশি, কিন্তু তুমি পারোনি বড় বেশি সাজাতে লখাইকে। পারবো না স্বামী, পারবো না গো, আমি লখাইকে বিদায় করতে গো। বিদায় করতে পারবে না? কিন্তু কেন? ওগো স্বামী, তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? কোন দিনের কথা? যেদিন আমি এক এক করে ছয় ছয়টি পুত্রকে নিজের হস্তে বর বেশি সজ্জিত করেছিলাম গো। সেই দিনের কথা কি তুমি ভুলিনি? ভুলিনি আমি সেই দিনের কথা, যখন আমি লোককে সাজাতে যাই, বারবার মনে পড়েছিল আমার 6টি সন্তানের কথা। কিন্তু সনিকা, সবই কিছু ভুলি আমি লোকাইকে এই নিজ হস্তে সুন্দর ভাবে বড় বেঁধে সাজিয়েছিলাম। সাজাবার পর শুধুমাত্র লোকাইকে আমি তোমার কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, কিন্তু আজকের দিনে তুমি বিদায় না দিয়ে লোকাইয়ের মস্ত হইতে মুকুট গলা হইতে মারল কেন? কেন খুঁজছো সনিকা? আমি কিছুতেই পারবো না গো, কিছুতেই পারবো না আমি খোকাকে বিদায় আমি করতে। জানি যে মা সন্তানকে ছাড়া এক মুহূর্ত ঘুমাতে পারেনি, থাকতে পারেনি, কি করে আজ বিদায় দিতে পারে? কিন্তু সনিকা, বল, আমি যে চাই না সেই তোমার সেই ভালোবাসা, সন্তান বিরহ ভালোবাসা আমি চাই না। আজকের দিন শুধুমাত্র চাই তুমি আজকের দিনে লোকাইকে বিদায় দাও। বিদায় নিয়ে যাব আমি ওই উজাড়ি ভবনে বিবাহ দিতে। না স্বামী, না না না। চুপ করে সনিকা, বুঝি আজকে আমি যতই তুমি লোকাইকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাও, তা আমি হতে লোকাই। তবে তোকে আমি বললাম, যা যা তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। কিন্তু মায়ের কাছে বিদায় নিতে এসে মায়ের আঁচলে তুই বেঁধে গেলি। তুই আমি যেতে পারলাম না গো জানো পিতা। আমি মায়ের কাছে যখন আসি, মা যেন আমায় ধরে টুকরি টুকরি কাচ্ছে গো। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি মায়ের এই কমলে মনে যে এত দুঃখ লুকিয়ে আছে, আমি বুঝতে পারি। তাই তো আমি ঠিক করেছি, আমি আমার মাকে ছেড়ে আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি আমায় ক্ষমা করে দিও পিতা। আজ তোর মা তোর কাছে অনেক বড়, তাই না লোকাই রে? পিতা গো, আমি বুঝি কেউ নই? তবে কি ভুলে গেছিস? ভুলে গেছিস ওই রামায়ণের বাণী? অযোধ্যাপতি দশরথ পুত্র শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস গেছিল পিতাকে পালনের জন্য। তুই যেতে পারবি না একটি নিশির জন্য আমার সঙ্গে উজানি ভবন? না, আমি যেতে পারবো না গো। তুমি ঠিকই বলেছো, শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল ঠিকই, কিন্তু পিতা গো, সে গেছিল রাক্ষস কুলকে ধ্বংস করতে। আমি জানি। আমি পারবো না। পূর্বে ভেবেছিলাম আমি, যে পূর্বে ভেবেছিলাম সেই ভাবনাই ঠিক। যেদিন আমি ওই কালী দয়ে আমার হয়েছিল ভরাডবি,
আসবার পর দেখলাম আমার চম্পক রাজপ্রাসাদে সকল আত্মীয় স্বজন প্রজাবিন্দুগণ আনন্দে বিমূঢ় হয়েছে। দেখলাম শুধু তোর মুখ মরছে। সেদিনই আমার সন্দেহ হয়েছিল। সন্দেহ? হ্যাঁ, এমন কি সন্দেহ? ছিলাম না আমার চম্পক রাজপ্রাসাদে, কি করে এলো আমার সরকার গর্বে সন্তান? এ আমার অনুজ্জা সন্তান হতে পারে না, এই একটি জারদ সন্তান। দূর হয়ে যা। এই কথা বলে বাবাকে কলঙ্কিত করো না গো। জানো পিতা, জানো ওই চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে, কিন্তু আমার মায়ের গায়ে যে কোনো কলঙ্কের দাগ নেই গো পিতা। যদি তাই হয়, যদি তোর মায়ের গায়ে কলঙ্ক না লাগাতে চাস, তাহলে আমার কথা মতোই সামান্য নিশির জন্য যাবে তুই উজানি ভবনে বিবাহ করতে। যা, তোকে আমি বললাম তোর মায়ের কাছে বিদায় নিয়ে চল আমার সঙ্গে উজানি ভবনে বিবাহ করতে। পিতা, হ্যাঁ আমি ঠিকই যাবো। আজকের দিনে যত কষ্ট হোক, দুঃখ হোক, শত কষ্টের বিনিময়ে আমি তোমার সাথে যাবো মা। ওরে খোকা, মা গো, আর তুমি অমন করে কেঁদো না গো। দাবা দাও, সুন্দর করে বর বেশি সজ্জিত করে তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, বিদায় দাও। জানি খোকা জানি। ওরে আজকের দিনে যে মায়ের আঁচল অনেক ছোট হয়ে গেছে রে খোকা। মা, তাই তার পালাটা তোমায় লুকিয়ে রাখতে। তবে দাও। বেশ খোকা বেশ, আমি নিজ হস্তে তোমায় বর বেশি সজ্জিত করে দেব। বেশ। ওগো আমার চম্পলার মা মাসিরা, আপনারা সকলে উলুটুনি সম্বর্ধনী দেবেন গো। ওগো স্বামী, আজকে আমার প্রাণাধিক রত্ন দুর্লভ রত্নকে তোমার হস্তে তুলে দিলাম। আজকে যেভাবে তোমার হস্তে তুলে দিলাম গো, কালকে যুগলে আমার কাছে তুমি ফিরিয়ে দিও গো স্বামী। ও সোনিকা, তুমি কোনো কিছু ভেবো না, নিশ্চিন্তে রইও। আমি কথা দিলাম, আজ যেভাবে লোখাইকে আমার হস্তে তুলে দিলে, ঠিক সেভাবে নিশিটি প্রমাদ হলে আমি লোখাইকে শুধু নয়, লোখাই তার সাথে মধুমাতাকে আমি তোমার হস্তে তুলে দেবো। তাই বলি সোনিকা, মুছে ফেলে রইল জল, যাও গোপাল মন্দিরে গিয়ে আমাদের জন্য মঙ্গল কামনা করবে তুমি। তাই হবে গো। বিদায় বাবা। বিদায় লখাই। এসো সোনিকা। লা